বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হবে আল্লাহ যে কোরআনে বলেছিল যে তোমার রবই কি তোমার জন্য যথেষ্ট নয়। আল্লাহ এভাবে কেন বলল যে তোমার রব কি তোমার জন্য যথেষ্ট নয়? তাহলে এই কথায় আমরা কি বুঝে নেব? আজকে আপনারা কি বুঝেছেন, আমি কি বুঝেছি, অবশ্যই শুনুন, প্রকাশ করে নেই। তাহলে আমরা বুঝব কি আল্লাহ বলেছে তোমার রবই কি তোমার জন্য যথেষ্ট নয়। তাহলে আল্লাহ আর রবের মধ্যে কি দূরত্ব রয়েছে? আল্লাহ আর রব কি এক নয়? তাহলে আমি যে কথাটি বলবো, আল্লাহ আর রব কতটুকু তফাৎ আর কতটুকু মিল, কতটুকু কাছে, কতটুকু দূরে, এই কথাগুলো অনেক শিল্পী, অনেক পীর ফকিররা বলে সুরে সুরে, আমি দেখেছি ঘুরে ঘুরে। অবশ্যই সেই জিনিসগুলো আজকে আমি তুলে ধরব সবার ধারে। সেই বিষয়গুলি হলো কি, যে দেখেন যে একটা হলো পীর আর একটা হলো মুর্শিদ। তাহলে পীর বলতে আমরা কিন্তু মাটির দেহ নিয়ে আছে এটাই বুঝি, আর মুর্শিদ আমরা কোথায় বুঝি? যে মুর্শিদ, রাসূল এবং রব। মুর্শিদ, রাসূল, রব, এই তিনটা কথা নিয়ে কিন্তু অনেক কলরব। তবে বুঝতে গেলে এসব দেখা যায় তিনজনেই একজন। কিভাবে? আল্লাহ বলেছে কি, আল্লাহ কিন্তু পীরের কথা বলেনি যে তোমার রবই কি তোমার জন্য যথেষ্ট নয়। তাহলে মুর্শিদ কোথায়? মুর্শিদ কি একটা দরবারে থাকে? মুর্শিদ কি এমুক জায়গায় বসবাস করে? না, মুর্শিদ এক জায়গায় বসবাস করেন না, তেমনি রব এক জায়গায় বসবাস করেন না, তিনিও সর্বময় বিরাজিত। তাহলে এই যে রব বিষয়টি বলতেছি, যে রবই কি তোমার জন্য যথেষ্ট নয়, আর সেই রব রাসূলের সাথে এবং মুর্শিদের সাথে আর রব, এই তিনে মিলে আমরা আর করব না কলরব। এই তিনজন মিলেই একজন। আচ্ছা, হে সমস্ত জগতবাসী, আরো একটি কথা যদি আমরা বলতে যাই, যে এমুক জায়গায় এত জ্ঞান, এত তাদের চৈতন্যতা, তারা অনেক জ্ঞান লাভ করে, এমুক জায়গায় এই জ্ঞানের বিষয়, এই যে বিষয়গুলো অনেকে চিন্তা ভাবনা করেন। তবে আমি তাদেরকে বলবো যে আল্লাহ যদি বলে থাকে রবই তো তোমার জন্য যথেষ্ট, তাহলে স্পষ্ট মনে রাখতে হবে যে আপনার মধ্যে সে রব, সে মুর্শিদ, সে রাসূল আছে, বসবাস করছে। কারণ আল্লাহ যদি বলে থাকে আমি তোমার শাহরগের চেয়েও নিকটে আছি, তাহলে কি তারাও তো আপনার সাথেই আছে। তো এখন দেখা যায় কি, কেউ জ্বলন্ত আগুন থেকে কুপি ধরিয়ে নেয়, আর কেউ আছে যে আগুনের ফুলকি, এখানে আগুন দেখা যাচ্ছে না, ফুলকি থেকে আগুন ধরিয়ে নেয়। দুটোই যখন ধরিয়েছিল সমান আলোই দিয়েছিল। তাহলে আমরা যদি বুঝি যে এমুক জায়গায় এমুক জ্ঞানের কথা বলছে, অমুক জায়গায় অমুক জ্ঞানের কথা বলছে, যদি আপনি রব নামে, রাসূল নামে এবং মুর্শিদ নামে তিনজনে একই বিষয় যদি হয়ে থাকে, তাহলে এখানে আপনি নক করুন, আপনি এখান থেকেই তাদেরকে খুঁজে বের করুন, এখান থেকেই বের হবে। এখান থেকে বের হয়ে আপনার মস্তিষ্কে বসে সে জ্ঞানকে পরিচালনা করবে, আপনার দিব্য দৃষ্টিকে পরিচালনা করবে, এবং অজানা জিনিসগুলো আপনি জেনে নিতে পারবেন। তবে মুখে বলা যতটুকু সোজা, আসলে এটা করতে গেলে অনেক বড় বোঝা। তাই বলবো
অবশ্যই কামেল মুর্শিদের কাছে যদি আপনি থেকে থাকেন তাহলে অবশ্যই আপনি তার কাছে খুঁজুন, তাকে ভজুন। আর যদি অকামেল হয়, তিনি আসলে কামেল নয়, তিনি ভিতরে সাধন ভোজন কোনো কিছুই নেই, তিনি আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই রাখেন না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই নেই, তাহলে তাকে ত্যাগ করুন। আর যদি সত্য সঠিক হয় তবে আমি বলবো নির্ভয় ধরে রাখুন। অবশ্যই আপনারা রুহানি জগৎ থেকে হলেও সেই জিনিসগুলো আদায় করে নেবেন। আবার দেখা যায় রুহানি জগতের আলোচনা দেখানো অনেক কিছু বিষয় আছে, অনেক মানুষ বুঝতে পারে না। তাই কামেল মুর্শিদের কাছে আগে বুঝতে হবে যে আমি এই জিনিসগুলো ভেবেছি, এই জিনিসগুলো সাধনা করেছি, এই জিনিসগুলো আমি দেখেছি, কিন্তু আমি তো এখনো এগুলো বুঝতে পারলাম না, আমি তো এখনো। তখনই আমি বলবো যে অবশ্যই আগে ক্লাস নিতে হবে, স্বপ্নের ব্যাখ্যা ক্লাস নিতে হবে, এলমে লাদুনি আসলে কেমনে কি হয়, এবং মানুষের মধ্যে হাঁটা চলায় অবস্থায় কিভাবে খবর হয়, এবং কোথায় কিভাবে চোখের দৃষ্টি দিলে বুঝে নেবেন যে আপনার সামনের রাস্তা খোলা না বন্ধ। 6 মাস পরে আপনার একটা কাজ করবেন, সেটা হবে কি হবে না আপনার সামনে উপস্থিত হবে। তবে এই জিনিসগুলো কিন্তু কামেল মুর্শিদের কাছে এই জিনিসগুলো জেনে নিতে হয়, বুঝে নিতে হয়। তাই আমি আপনাদের কাছে একটি কথা বলে থাকি, সেই পুরনো কথা, সেই জিনিসগুলো কিন্তু আপনার কামেল মুর্শিদের কাছে আদায় করে নেবেন। যদি এখান থেকে সেই জিনিসগুলো না পান তাহলে কিন্তু পীরের কাছে না যান, কারণ এখানে যদি পান অন্য কোথায় যাওয়ার দরকার নেই, এখান থেকেই হবে। তবে বলতেছি শামীম আলী চিশতি আমি এইভাবে যে দেখেন, আপনি যে বাসা বাড়িতে থাকেন যদি নিজের জায়গা হয়, দেখবেন আপনার বাবার নামে বা আপনার নামে দলিল করা আছে। তো আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন কিন্তু আপনার কাছে সেই মুকরুম যে 9.5 লক্ষ বছর ইবাদত করেছিল আল্লাহর, সে কিন্তু আপনার কাছে দলিল চাবে। কি কি দলিল চাবে? কে তুমি, তোমার পরিচয় কি, সেই নামটি তোমার দেহ কোরআনে কোথায় লেখা। আরেকটি চাইবে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে, এটার প্রমাণ কি, সেই প্রমাণটি দেহ কোরআনে দিতে হবে। এবং আপনার মধ্যে যে কালেমা ফিটিং করা হয়েছে, জাতে কালেমা, সিফাতে কালেমা, সেই সিফাতের মধ্যে আপনার মধ্যে সেই কালেমাটি কোথায় কিভাবে ফিটিং করা আছে। তখন কিন্তু আপনি যদি এই পৃথিবীতে কোনো মুর্শিদ বা কোনো পীরের কাছে গিয়ে এগুলো জেনে থাকেন তাহলে সেখানে টাস টাস করে উত্তর করে দেবেন, তখনই কিন্তু আপনার ভয় বেদি কিছুই থাকবে না। তখন আল্লাহ কিন্তু বলেছে আমার সেই ব্যক্তিগুলো যারা আমার অলিত্ব লাভ করেছে, যারা আমার সাথে সম্পর্ক করেছে, তারা কোনোদিন ভয় পাবে না, তারা কখনো চিন্তিতও হবে না। তবে হে সমস্ত জগতবাসী, যদি আজকের এই কথাগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা জানাবেন যে সামনে কি ধরনের আলোচনা চাইছেন, এবং পুরনো যারা আছে তারা অবশ্যই প্রেমিক, তার মুর্শিদ প্রেমিক, তরিকত প্রেমিক, মারেফতের প্রেমিক, অবশ্যই তারাও আমাকে জানাবেন যে আপনারা কেমন আছেন, সামনে কি ধরনের আলোচনা চাইছেন। সকলেই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।